শুরু করছি দ্য রিবেলস অ্যান্ড দ্য রাজ, চতুর্থ সেমিস্টারের প্রথম অধ্যায়, তার উপর একটি 3 অথবা 4 নম্বরের প্রশ্নের উপরে আলোচনা উপস্থাপনা। যদি তোমাদের কাছে এরকম প্রশ্ন থাকে যে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার যে কোনো 3টি কারণ লেখো, বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো, যদি 3 বা 4 নম্বরের প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমপক্ষে 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করবে। কারণ যখন পরীক্ষার খাতা দেখা হয় তখন যে নির্দেশনামা দেওয়া হয় সেখানে অনেক পয়েন্ট থাকে, তার মধ্যে তোমরা যে পয়েন্টগুলো লিখবে সেগুলি অবশ্যই যেন থাকে। প্রথমে আলোচনা করা যাক যে নেতৃত্বের অভাব। নেতৃত্ব ছিল না? ছিল। সিপাহী বিদ্রোহে আমরা বিহারের কুনওয়ার সিংকে দেখতে পাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে দেখতে পাই, আমরা অযোধ্যার বেগম হজরত মহলকে দেখতে পাই, আমরা ফৈজাবাদের আহমদুল্লাহকে দেখতে পাই, তাঁতিয়া টুপি, নানা সাহেব, এদেরকে আমরা দেখতে পাই। এবং এই সমস্ত ভারতীয় সিপাহী বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নেতৃত্বের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে সংশয় ছিল। কারণ তারা তাদের নিজেদের ক্ষমতা, তাদের সম্মান, তাদের প্রতিপত্তি ফিরিয়ে আনার জন্যই কিন্তু বিদ্রোহে অংশ নিয়েছিলেন। দ্বিতীয় পয়েন্টের উপরে আলোচনা করি, সেটা হচ্ছে ভারতীয়দের অসহযোগিতা। তোমরা জানো যে এই অধ্যায়ে সামরিক জাতি শব্দটি ব্যবহার করা হয়েছে। শিখ, গোর্খা, পাঠান, রাজপুত এরা সিপাহী বিদ্রোহ দমনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু সহায়তা করেছিল। অতএব আমাদের দেশের মানুষ হয়ে তারা নিশ্চয় ব্রিটিশ শাসনের ভালো দিক বা সুফলগুলো দেখেছিল বলেই তারা কিন্তু সিপাহীদের বিদ্রোহ দমনে সহায়তা করেছিল। তৃতীয় হচ্ছে টেলিগ্রাফ ওয়ার। কীরকম ব্যাপার? ব্রিটিশরা টেলিগ্রাফ রেল ব্যবস্থাকে কাজে লাগিয়ে দ্রুত সৈন্য পাঠানো এবং বিভিন্ন জায়গাতে যে অশান্তির খবর আসছিল সেগুলোকে অত্যন্ত তৎপরতার সঙ্গে দমন করতে পেরেছিল। এই জন্য সিপাহী বিদ্রোহে একটি শব্দ ব্যবহার হয় যে এটি হচ্ছে টেলিগ্রাফ ওয়ার। সুতরাং এই 3টি পয়েন্টকে মাথায় রেখে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ, আরও অনেক কারণ রয়েছে, কিন্তু এগুলোকে আলোচনায় রাখলে আশা করা যায় তোমরা পূর্ণমান পাবে। আমাদের ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলিকে সম্প্রচার করা হয় সেগুলি ইতিহাসের তথ্য এবং যুক্তি নির্ভর। সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাতে তোমাদেরই লাভ হবে। ভালো থেকো।